আমার রব্বুল আমিন বলছেন, আর দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জেনারেল ভাবে তোমাদের জন্য বললাম, তোমার বাপ মার সাথে তোমাকে সৎ আচরণ করতে হবে, তবে স্পেশাল করে দিলাম বান্দা, তাদেরকে একজন অথবা উভয়জন যদি কখনো বার্ধক্যে পৌঁছায় যান, ওই বার্ধক্যে পৌঁছানোর পরে তো তাদের অবস্থা হবে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অনেক হ্যান্ডসাম ছিল, অনেক শক্তিময় ছিল, তুমি যখন ক্লাস 5-এ পড়তে, 6-এ পড়তে, বাচ্চাটা অনেক স্বাস্থ্যকর, কিন্তু কাঁধের মধ্যে বাপ আনন্দের জন্য মাঠের মধ্যে আল দিয়ে নিয়ে চলে গেছে, নিজের যে কাঁধের মধ্যে ব্যাঙ্গের মধ্যে সুন্দর করে তার 2টা ডালি ডোয়াইছিল, এক পাশে একটা সন্তান আর এক পাশে আরেকটা সন্তানকে অনেক সময় ভারের মধ্যে করে নিয়ে চলে গিয়েছিল। কিন্তু আজকে তোমার ওই বৃদ্ধ পিতামাতা বয়স হওয়ার কারণে তারা আজকে বার্ধক্যে পৌঁছাইছেন। আল্লাহ বলছেন সারা জীবন সৎ ব্যবহার করবি, তবে আমি রব্বুল আমিন বললাম যখন তাদের কেউ অথবা উভয়জন যখন বার্ধক্যে পৌঁছাবে, 1 নম্বর তোমার জন্য নির্দেশনা, ফালা তাকুল্লাহুমা উফিন, তাদের সাথে উফ এই শব্দটাও ব্যবহার করতে পারবে না। মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ উফ শব্দ যেটা ব্যবহার করেছেন এটা সর্বভাষার সর্বমানুষের জন্য এটা জেনারেল নলেজ, জেনারেল ল্যাঙ্গুয়েজ। যেই মানুষটা ইংরেজি বলুক, বাংলা বলুক, হিন্দি বলুক, যেই মানুষটা ঠোঁট দিয়ে উচ্চারণ করতে পারে তার জন্য আল্লাহ এই উফ শব্দটা ব্যবহার করেছেন। আর উফ শব্দ ব্যবহার করার জন্য মানুষকে দাঁতের ব্যবহার লাগে না, জিহ্বার ব্যবহার লাগে না, মানুষের জন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়ানো লাগে না, শুধুমাত্র ঠোঁটের ভেজা 2টা দিক, এই 2টা দিক দিয়ে সবচেয়ে নরম শব্দ হিসেবে উফটা ব্যবহার করা যায়। আল্লাহ বলছেন আমি আল্লাহ বললাম যেই শব্দটার ব্যবহার করার জন্য তোমার দাঁত লাগে না, তোমার জিহ্বা লাগে না, তোমার পরিশ্রম লাগে না, কোনো ভাষাবিদ হওয়া লাগে না, আল্লাহ বলছেন ওরকম নরম শব্দ যেটা উফ, এই উফ শব্দটুকু ব্যবহার করা আমি আল্লাহ পিতা মাতার উপরে তোমার জন্য হারাম করে দিলাম। প্রিয় ভাইয়েরা, আমি অল্প কিছু সময় আজকে কথা বলবো, বিষয়টা খুবই জরুরি, বর্তমান সমসাময়িক প্রসঙ্গে বিশাল জরুরি। পিতামাতার প্রতি সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগ পর্যন্ত আমাদের শিক্ষা দীক্ষার যেগুলো কার্যক্রম ছিল সেখান থেকে আমাদের বাচ্চারা কিছু তালিম, তারবিয়া, দীক্ষা, শিক্ষা, পিতামাতার প্রতি নৈতিকতা, দায়িত্ব, সম্মান, এইগুলার কিছুটা তারা পাঠ নিত। কিন্তু বর্তমান আমাদের যে শিক্ষা দীক্ষা, শিক্ষা ব্যবস্থা শিখানো হয়েছে, এই শিক্ষা ব্যবস্থায় এখন বাপ মা হচ্ছে সবচেয়ে বড় কালপ্রিট, বাপ মা হচ্ছে এখন সবচেয়ে বড় ভিকটিম, বাপ মা হচ্ছে এখন সন্তানের অগ্রগামিতার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা স্বরূপ। এটা আমার কথা নয়, সমাজ বিজ্ঞান বই সহ অন্যান্য যে সকল বই আছে ওইগুলো বই পড়ে দেখেন। রাত 12টা পর্যন্ত বাইরে থাকতে চায়, বাপ মা বাধা দিলে বাপ মা দোষী। 2টা ছেলে মেয়ে 6-7-এ পড়ে, 2জন সম্পর্ক করে এখনই চলে যেতে চায়, বাপ মা বাধা দেওয়ার জন্য ছেলে বিড়ি খায়, মহিলা মন খারাপ হয়ে পড়ালেখায় খারাপ করে ফেলছে। বাপ মার সাথে বিট্রেক করে 2জন পাশাপাশি বসে, কিন্তু বসতে দিতে চায় না, তারা চায় যে তারা আরো বড় হোক, তারপরে বুঝ শিখুক, কিন্তু এইটা সন্তানকে বারণ করার কারণে মানসিকভাবে তাদের ক্ষতিকর প্রভাব পড়ে। এই সকল আর কোনো নাটক সিনেমার গল্প নয়, এইগুলো আমাদের পাঠ্যপুস্তকের গল্প। তা আমার সন্তানদেরকে এইগুলো যদি শিখায় তা আমাদের তার বাঁচার উপায় নাই। এখন যতটুকু বাঁচা এই পিতামাতার দায়িত্ব কর্তব্য, টোটা ফাটা বলে টলে যদি এদেরকে একটু বোঝানো যায় যতটুকু টিকবে এইটুকুই সম্পদ, নচেত আর বাঁচানোর কোনো উপায় নাই। আপনাদের এলাকায় অনেক সুন্দর সুন্দর সমাবেশ হয়, দেখবেন সমাবেশের নাম মাদক বিরোধী সমাবেশ। কি সমাবেশ হয় না ভাই? মাদক বিরোধী কনসার্ট হয়, শুনছেন আপনারা? বিখ্যাত বিখ্যাত শিল্পীদেরকে নিয়ে এসে লাখ লাখ টাকা খরচ করে গান বাজনা হয়। কেন বাবা? তোমরা মাদক খেও না, এটা তোমাদেরকে ধ্বংস করবে, সমাজকে ধ্বংস করবে, ঠিক না? আর মাদক বিরোধী সমাবেশে যেটা গেছে, অনেকক্ষণ মিউজিকের তালে তালে ঘিচকি 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 করে গায়ে আর এনার্জি নাই, জীবনে এর আগ পর্যন্ত বিড়ি খায় নাই। পাশের একটাকে বলছে দোস্ত আর পারতেছি না, দেতো দেতো দেতো। ওইখানে কাশতে কাশতে প্রথম উদ্বোধন দিয়ে আসছে। কি সমাবেশ? কথা বলে না, কি সমাবেশ? মাদক বিরোধী সমাবেশে শিখে আসছে প্রথম বিড়ি খাওয়া। এরপরে আল্লাহর দয়ায় ঈদ যখন আসছে, এরপরে যখন বড় অনুষ্ঠান আসছে, বড় বড় সেলিব্রেট করার মতো প্রোগ্রাম আসছে, তখন আস্তে আস্তে অভ্যস্ত হওয়ার পরে বলছে আর কত, এটাতে আর জমে না। বলছে উপায় কি? বলছে আছে, আগে তুই ভিতরে মাল বের কর,
ও একটা সিগারেট নিয়ে ভিতরে ঠোকা দিয়ে মাল বাইর করছে, ও পকেট থেকে মাল বাইর করছে, ছোট পুরিয়া কুচকুচ করে কাটে এর মধ্যে ঢুকাইছে, ঢুকাই বলছে টান দিয়ে দেখ, এক টানেতে যেমন যেমন, দুই টানেতে রাজা, ইহার নাম গোপালগঞ্জ অঞ্চলে গাজা। আছে না ভাই? কি সমাবেশ জানি ছিল, কথা বলে না, কি সমাবেশ ছিল? ওইখান থেকে শিখে আসছে এইটা, ওইখান থেকে কোনোদিন বলে নাই বাবারা তোমরা সুন্দর করে গান বাজনা শুনে আব্বা আম্মার খেদমত করবে, পিতা মাতাকে সম্মান করবে, মহিলার দিকে যেন তাকাবে না, এটা শিখায় নাই। বরং বলছে এসো আমরা বন্ধু হই, বন্ধু হই বলে যেটা আগেও দূরে ছিল ওইটাকে দূরে রাখতে চায় না, বলে আসো এখন বুকে বুকে মিলে যাও, অন্তত পক্ষে ছেলের পিঠের উপরে উঠো, উঠে অন্তত টান মারো। একটাও বানানো কথা বলছি না, এগুলো প্রত্যেকটার এভিডেন্স আছে, ঠিক না? অতএব প্রিয় ভাইয়েরা, কোরআন সুন্নাহর এই আলোচনা আমাদের বোঝার দরকার। প্রিয় ভাই, আমি 2 পর্বে 10টা পয়েন্টে 2টা দিক বুঝাবো। 1 নম্বর বুঝাবো যেহেতু পিতামাতা আমাদের আগে, অতএব পিতামাতার প্রতি আমাদের কি ধরনের দায়িত্ব কর্তব্য আছে, 5টা পয়েন্টে বহু কর্তব্য আছে, আমি 5টা পয়েন্টে এটা ক্লিয়ার করার চেষ্টা করব প্রিয় ভাইয়েরা। আর 2য় পর্বে বলবো যে ওয়াজ বাংলাদেশে চলে না, বাংলাদেশে আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বলে গেছেন 2টা ওয়াজের কোনো খাওয়া নাই। কয়টা ওয়াজ? 1 নম্বর ওয়াজ সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব, এটা কোনো বাপ মা শুনতে চায় না, ওনাদের কথা খালি বাপ, সন্তানরা কথা শোনে না, আপনি খালি বাপ মায়ের খেদমতের ওয়াজ করেন। আর 2 নম্বর স্বামীর খেদমতের ওয়াজ খুব চলে, কিন্তু স্ত্রীর প্রতি দায়িত্ব এবং কর্তব্য এই ওয়াজের বাংলাদেশে বেল নেই, ঠিক না ভাই? এক মাহফিলে যাওয়ার পরে একজন বলে হুজুর যাই বলেন একটু স্ত্রীর দায়িত্ব কর্তব্য স্বামীর উপরে খালি, আরে ভাই আমার তো একটা সাবজেক্ট আছে, তুমি খালি বারবার খোঁজাও কেন? পরে মাহফিলে সে জিজ্ঞাসা করেন ভাই ইনি কে? কয় হুজুর এর থেকে বেশি বউ পিটানো এই এলাকায় কোনো মরদ নাই। সে কি ওয়াজ শুনবে? সে ওয়াজ শুনবে স্বামীর খেদমত। তো এখন আমাদের প্রথম পার্ট আমাদের ফেভারিট পার্ট, 2য় পার্টটা আমাদের ফেভারিট পার্ট নয়, সেখানে সন্তানের প্রতি পিতার কতকগুলো দায়িত্ব আছে। আমি 2 পার্টেই আব্দুল আলামিন ভাই আসার আগ মুহূর্ত পর্যন্ত ঘন্টাখানিক সর্বোচ্চ আপনাদের সাথে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন হাদিস থেকে এমন কতকগুলো কথা শোনার তৌফিক দেন, যেই কথাগুলো শুনলে আমরা পিতা এবং সন্তানরা মিলে একটা চমৎকার সমাজ দিয়ে দুনিয়ায় এবং আখিরাতে উভয় জাহানে কামিয়াব হতে পারি, বলেন আল্লাহুম্মা আমিন। 1 নম্বরে পিতামাতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা কি, এটা আমরা সংক্ষেপে একটু বুঝে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে কিয়ামত পর্যন্ত আগত সন্তানদের জন্য আল্লাহ পিতা মাতার জন্য দায়িত্ব নির্ধারণ করে দিচ্ছেন। অদ্ভুত কতগুলা কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন 1 নম্বর তোমাদের জন্য দায়িত্ব দিলাম, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ইবাদত পাওয়ার হকদার, ইবাদত পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। এই জন্য বান্দা যখন সালাতে দাঁড়ায় সূরা ফাতিহাতে প্রত্যেকবার তাকে বলতে হয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আমার মাবুদ, আপনার ইবাদত করি আর আপনার কাছে একমাত্র আমি সাহায্য চাই। আল্লাহ বলছেন এই হুকুমের মধ্যে তুমি যদি থাকতে পারো তাহলে তোমার মধ্যে ঈমান ইসলাম, তোমার মধ্যে আল্লাহর সাথে যে দায়িত্ব সেটার মধ্যে তুমি আছো। আর এই হুকুমের থেকে তুমি যদি বের হয়ে যাও তাহলে তোমার সাথে তোমার রবের আর কোনো কথা নাই। তোমার সাথে তোমার রবের কথা নাই মানে কি? আল্লাহ ছাড়া অন্য কারো যদি ইবাদত করি আমরা তাহলে সেইটা হবে শিরিক। আর কোনো বান্দা যদি শিরিক করে, ওই শিরিক ভুলে করুক ঠিক করে করুক যেমনে করুক, ওই বান্দার জন্য এই শিরিকের ফলাফল ভয়াবহ। আল্লাহ এই জন্য বলছেন দুনিয়ার মানুষ বুঝো কত গুরুত্বপূর্ণ, কত গুরুত্বপূর্ণ তোমার সাথে তোমার রবের যে সম্পর্ক, এই নিসবত যদি ঠিক রাখতে চাও, আল্লাহ বললেন, আল্লাহ নির্দেশ দিলেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ভালো করে বোঝেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আমিনের যাবতীয় সৃষ্টি যেগুলো আছে ওই সৃষ্টির মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ বানাইছেন হযরত আম্বিয়া আলাইহিস সালামগণকে।
আর দুনিয়াতে যত পয়গম্বর আছেন, যত আল্লাহর সৃষ্টি আছে, সবচেয়ে দামি সৃষ্টি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ যে শরীয়ত দিচ্ছেন একটু বোঝার চেষ্টা করেন। ওই শরীয়তের মধ্যে আল্লাহ বলছেন আমার নবী সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আমিন তার চরিত্র বলেছেন, তার চরিত্র মহান চরিত্র, নিজেও আজিম, তার চরিত্রকেও আজিম বলেছেন। ওই আল্লাহ বলছেন, আল্লাহ নির্দেশ দিলেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, কিন্তু আল্লাহর পরেই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এই জায়গায় আনি নাই, তিনি তার স্থানে সম্মানিত। কিন্তু আল্লাহ বলছেন প্রত্যেক সন্তানের জন্য দায়িত্ব দেওয়া হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, অবশ্যই প্রতিটা সন্তান যেন তার পিতা মাতার সাথে দয়াদ্র আচরণ করে, সম্মানজনক আচরণ করে, পিতা মাতার সাথে যেন তারা সদ্ব্যবহার করে। বুঝে থাকলে বলেন তো এই নির্দেশনা কার? এবার জিজ্ঞাসা করব আল্লাহর প্রথম নির্দেশ কি? আল্লাহর ইবাদত করা, বলেন কি? আর আল্লাহ রাব্বুল আমিনের ইবাদতের পরে সবচেয়ে বড় নির্দেশের নাম কি? পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা। সুবহানাল্লাহ। বারবার শুনি জানলাম, এই কথার ওয়েট আমরা বুঝি না, এই কথা আমাদের হৃদয়ের মধ্যে আমরা ধারণ করতে পারি না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আমার রব্বুল আমিন বলছেন আর দুনিয়ার মানুষ, আমি আল্লাহ জেনারেল ভাবে তোমাদের জন্য বললাম তোমার বাপ মার সাথে তোমাকে সৎ আচরণ করতে হবে, তবে স্পেশাল করে দিলাম বান্দা তাদেরকে একজন অথবা উভয়জন যদি কখনো বার্ধক্যে পৌঁছায় যান, ওই বার্ধক্যে পৌঁছানোর পরে তো তাদের অবস্থাও হবে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অনেক হ্যান্ডসাম ছিল, অনেক শক্তিময় ছিল, তুমি যখন ক্লাস 5-এ পড়তে, 6-এ পড়তে, বাচ্চাটা অনেক স্বাস্থ্যকর, কিন্তু কাঁধের মধ্যে বাপ আনন্দের জন্য মাঠের মধ্যে আল দিয়ে নিয়ে চলে গেছে। নিজের যে কাঁধের মধ্যে ব্যাঙ্গের মধ্যে সুন্দর করে তার 2টা ডালি ডোয়াইছিল, এক পাশে একটা সন্তান আর এক পাশে আরেকটা সন্তানকে অনেক সময় ভারের মধ্যে করে নিয়ে চলে গিয়েছিল। কিন্তু আজকে তোমার ওই বৃদ্ধ পিতামাতা বয়স হওয়ার কারণে তারা আজকে বার্ধক্যে পৌঁছাইছেন। আল্লাহ বলছেন সারা জীবন সদ্ব্যবহার করবি, তবে আমি রব্বুল আমিন বললাম যখন তাদের কেউ অথবা উভয়জন যখন বার্ধক্যে পৌঁছাবে, 1 নম্বর তোমার জন্য নির্দেশনা ফালা তাকুল লাহুমা উফিন, তাদের সাথে উফ এই শব্দটাও ব্যবহার করতে পারবে না। মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ উফ শব্দ যেটা ব্যবহার করেছেন এটা সর্বভাষার সর্ব মানুষের জন্য এটা জেনারেল নলেজ, জেনারেল ল্যাঙ্গুয়েজ। যেই মানুষটা ইংরেজি বলুক, বাংলা বলুক, হিন্দি বলুক, যেই মানুষটা ঠোঁট দিয়ে উচ্চারণ করতে পারে তার জন্য আল্লাহ এই উফ শব্দটা ব্যবহার করেছেন। আর উফ শব্দ ব্যবহার করার জন্য মানুষকে দাঁতের ব্যবহার লাগে না, জিহ্বার ব্যবহার লাগে না, মানুষের জন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়ানো লাগে না, শুধুমাত্র ঠোঁটের ভেজা 2টা দিক, এই 2টা দিক দিয়ে সবচেয়ে নরম শব্দ হিসেবে উফটা ব্যবহার করা যায়। আল্লাহ বলছেন আমি আল্লাহ বললাম যেই শব্দটার ব্যবহার করার জন্য তোমার দাঁত লাগে না, তোমার জিহ্বা লাগে না, তোমার পরিশ্রম লাগে না, কোনো ভাষাবিদ হওয়া লাগে না। আল্লাহ বলছেন ওরকম নরম শব্দ যেটা উফ, এই উফ শব্দটুকু ব্যবহার করা আমি আল্লাহ পিতা মাতার উপরে তোমার জন্য হারাম করে দিলাম। এক সন্তান বলছে বাপ মায়ের সাথে কথা বললে আমার রাগারাগি হয়, কথা বললে বিরক্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফালা তাকুল লাহুমা উফিন, তার সাথে উফ শব্দটাও ব্যবহার করো না। ওই জন্য বলছে আমি বাপ মায়ের সাথে কথাই বলি না হুজুর। কি বলে না? আল্লাহ রাব্বুল আমিন মারে দিয়েছেন, আপনারা হাসাতে আমি খুশি হয়েছি, তার মানে আলোচনাটা আপনার হৃদয় পর্যন্ত পৌঁছাইছে না, আমি কথা বলি না। আল্লাহ বলছেন এরকম খার তারা কিছু সন্তান তো থাকতেই পারে, আমি আল্লাহ তাদের জন্য বললাম উফ বলবি না, মানে যেখানে আমার উফই বলার নাই সেখানে আবার বাপ মায়ের সাথে রাগারাগি কেমনে করবো, চড়া গলায় কথা বলবো কেমন করে, এই জন্য আমি কথাবার্তায় বলি না বাবা, কখন কোন কথা বের হয়ে যায়। আল্লাহ বলছেন বান্দা চালাকি করো না, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। একটা সন্তান বাপের সামনে বসে আছে, বাপ খালি উল্টা পাল্টা কথা বলে,
কি যে বলতেছে, এটা সন্তানের পছন্দ হয় না। কিন্তু বাপের সামনে যে বিনয়ের সাথে বসে বলছে, আব্বা আপনার জন্য আমি একটা লুঙ্গি কিনতে চাই। বাবা বলছে লাগবে না লুঙ্গি, আমার অনেকগুলো আছে। কিন্তু না আব্বা, আপনাকে আমি একটা লুঙ্গি কিনতে চাই আপনার জন্য। তবে আব্বা লুঙ্গি তো কিনতেই চাই, এনে তো আপনাকে দিয়েও দিতে পারি, এরকম করে হবে না। আমি একটা রিক্সা নিয়ে আসছি, কষ্ট করে হলো আপনাকে রিক্সায় উঠতে হবে। বাব্বাটা কিন্তু দুইজন যাব, যাই দোকানের মধ্যে বসবো, বসে আপনার যে লুঙ্গি পছন্দ হয়, বলতেছে দোকানে গেলে আমার একটা না অনেকগুলাই মাঝে মাঝে পছন্দ হয়। বলতে যে কয়টাই পছন্দ আব্বা, আপনার সাথে যাবেন, যাওয়ার পরে আপনি একটুখানি ওইখান থেকে একটা লুঙ্গি পছন্দ করে কিনে নিয়ে আসবেন। বাপ্পাটা এখনো লুঙ্গি কিনতে যায় নাই, বাপ এখনো রাজি হয় নাই। বাপের লুঙ্গি লাগবে কি লাগবে না প্রসঙ্গ ভিন্ন, কিন্তু কোনো সন্তান যদি বাপের কাছে এসে বিনয়ের সাথে এরকম করে কথাটুকু বলে, গল্পটুকু বলে, আব্বা সকালবেলা কি আপনি পেপার পড়ছেন? আজকে পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ কি আব্বা খেয়াল করছেন আপনি? কোনো দরকার নাই, কিন্তু এই প্রসঙ্গ বলছে। এইটুকু যে তার সাথে বলল, তার বাপের সাথে এই যে সদাচরণমূলক যে কথা বলল, ওই বান্দা 2 রাকাত নামাজ পড়ে জীবনে বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি এমনভাবে 2 রাকাত নামাজ পড়েছি, আমার নামাজ কবুল আল্লাহ করেছেনি। এমনভাবে একটা রোজা রাখছিলাম, রোজার সব হুকুম আকাম ঠিক মতো পালন করছি জন্য আমার আল্লাহ আমার রোজা কবুল করছেনি বলতে হয়তো পারবে না। কিন্তু ওই বান্দা হাসরের দিনে আল্লাহর কাছে বুকে হাত দিয়ে বলতে পারবে, আল্লাহ আপনি যে বলেছিলেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আয় রব পিতামাতার সাথে সম্মানজনক কথা বলো। বান্দা যতক্ষণ এই কথা বলে অ্যাকশন আরো দূরে আছে, কাজে পরিণত করা আরো দূরে আছে। এই কথা বলতে থাকা অবস্থাতে আল্লাহর ফেরেশতা 2 জন কেবল লিখতেই থাকে, আমার বান্দা আল্লাহর হুকুম অনুযায়ী ইবাদত করতেছে, ইবাদত করতেছে, ইবাদত করতেছে। ও লুঙ্গির আলাপ করে, ও পেপারের আলাপ করে, ও বাপের শরীরের খবর নেয়, আর আল্লাহর বান্দার জন্য আল্লাহর ফেরেশতা লেখে, আল্লাহ তোমার বান্দা ইবাদত করতেছে, তোমার বান্দা ইবাদত করতেছে, তোমার বান্দা ইবাদত করতেছে। নবী বলতেছেন একটা কবুল ইবাদত পাইলে তোমার জান্নাতে যাওয়ার এটা ওসিলা হতে পারে। অতএব বাপ মায়ের সাথে সুন্দর করে কথা বলা স্বয়ং একটা ইবাদত। আল্লাহ এই জন্য বলছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। যেমন তেমন বিষয় এটা নয়। এবার আপনি বোঝেন যে আল্লাহর কাছে আপনি এইরকম করে কথা বললে এটা ইবাদত হয়, তাহলে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার জন্য দায়িত্ব দিলাম আমি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার বাপ মার সাথে তোমার সদাচরণ করা লাগবে। তাহলে উল্টাটা যদি কোনো বান্দা করে, তাহলে ওই বান্দা যতক্ষণ এই কাজ করে সে একটা কবিরা গুনাহ করে। আল্লাহু আকবার। আপনি হিসাব মিলাতে পারবেন না আমলনামা কোন দিক দিয়ে যায়, মুফলিসের কাতারে উঠে যাব আমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভাই তো মৃত্যু সজ্জায় চলে গেছেন। গভীর মনোযোগ দেন, কার ব্যাপারে কথা বলতেছি? সাহাবী। বলেন কার ব্যাপারে? সাহাবীর ব্যাপারে। নরমাল কোনো মানুষ নয়, আদনা থেকে আদনা সাহাবী। যেই সাহাবী ঈমানের উপর নবীকে দেখছেন আর ঈমানের উপর মৃত্যুবরণ করছেন, উনি হচ্ছেন সাহাবী। জোহরের নামাজের আগ দিয়ে ঈমান আনছেন, আসার পরে যুদ্ধে নেমে গেছেন, জোহরের নামাজটাও পান নাই, এর মধ্যে শহীদ হয়ে গেছেন। উনার কোনো নামাজ নাই, উনার কোনো ইবাদত বলতে বাকি কিছু নাই, কেবলমাত্র যুদ্ধের শাহাদত। ওই ব্যক্তিটার জুতার তলার ধুলার যে মূল্য, দুনিয়ার সকল আউলিয়া যারা আছে সবাইকে এক পাল্লায় তুললে এই মর্যাদাও হবে না। কেননা সে চাক্ষুষ ঈমানের উপরে নবীকে দেখেছে আর ঈমানের উপরে মৃত্যুবরণ করছে। আল্লাহ সাক্ষ্য দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, তারাও রবের প্রতি সন্তুষ্ট। সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইনার তো দেখা যাচ্ছে মৃত্যু সজ্জায়, কিন্তু আপনি তো নির্দেশ দিয়েছেন লাক্কিনু মাউতা, তোমাদের যারা মৃত্যু সজ্জায় যাবে তাদেরকে তোমরা তালকিন করো। তালকিন করার মানে কি? এখানেও আমাদের মিসকনসেপ্ট আছে। আমরা অনেক সময় মৃত্যু পথযাত্রী অসুস্থ মানুষ তার কাছে যাই বলি, কালেমা পড়, কালেমা পড়, কালেমা পড়, বল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবী নিষেধ করছেন না, এর মানে তালকিন নয়। তালকিন মানে কি? তার পাশে যাবে, যাওয়ার পরে তোমরা পাশ থেকে এমনি পড়তে থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা আপনি পড়বেন, ও শুনে শুনে স্মরণ যেন হয়ে যায়। কেননা ওই সময় তার যে অবস্থা থাকে, ওই সময় তাকে বলছেন শাহাদা পাঠ করে, বলছেন আল্লাহ না, বেঈমান হয়ে যাবে। এই জন্য নবী টেকনিক শিখাইছেন, অসুস্থ মানুষ তার সাথে যাওয়ার পর বেশি সময় নেবে না, এরকম করে তোমরা তার কাছে তালকিন করো। সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যতই বলি তার মুখ দিয়ে তো কালেমা আসে না। নবীজি বললেন, মা বেঁচে আছে নাকি, নিয়ে আসো। নিয়ে আসা হলো। কি ব্যাপার, তোমার ছেলের কি অবস্থা, মনে তোমার অসন্তুষ্টি আছে? আছে ইয়া রাসূলুল্লাহ। কি অসন্তুষ্টি? খাবার দেয়, আমার সাথে সুন্দর আচরণ করে, আমার ব্যাপারে তার কোনো ক্লেম নাই, খোঁজ খবর রাখে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ তার স্ত্রীকে যতটুকু সময় দিয়ে যত গল্প করে, আমি তো মা বৃদ্ধা হয়ে গেছি, আমার সন্তানের সাথে একটু গল্পও তোমার করতে মন চায়, আমার সন্তান আমাকে অতটুকু সময় দেয় না, এটা আমার অন্তরে একটা দুঃখের কারণ। বউ পায়ে মা ভুলে গেছে, এরকম লোক বোধহয় গোপালগঞ্জে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আপনি তাকে মাফ করে দেন। বলি, ইয়া রাসূলুল্লাহ, এই কষ্ট যার হৃদয়ে লাগছে সে জানে। আমি পেটে ধরলাম, আমি বড় করলাম, আর আমি তার কাছে প্রায়োরিটিতে 2 নম্বর চলে গেলাম। আমি তো প্রায়োরিটিতে 1 নম্বরও হতে চাই নাই, কিন্তু ইকুয়াল অন্তত থাকতে চেয়েছিলাম। নবীজি বললেন, তুমি সত্যি মাফ করবে না? বললে, তাহলে আর কিছু করার নাই, নিয়ে আসো যতগুলা শুকনা শুকনা কাঠ আছে এগুলা নিয়ে আসো, আমি আমার সাহাবীকে দুনিয়াতে আগুন দিয়ে পুড়ায় দেব। মা বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা বলেন কি, পুরাবেন মানে আমার সন্তানকে? জেগে উঠছে মাতৃত্ব। বলে, না পুরাই উপায় আছে নাকি? তুমি যদি ক্ষমা তাকে না করো, আর তালকিনে যদি তার কালেমা না জোটে, তো এখানেও আগুন ওপারেও আগুন, তো এখান থেকে পুড়ে চলে যাক। এটা নবীজির একটা কৌশল ছিল। মা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের এই পরিণতি যদি হয়, আমি মাফ করে দিলাম মায়ের মন্ত্র। সাহাবায়ে কেরামকে বললেন, যাও যাও যাও। সাহাবারা দৌড়ায় গেছেন। যাওয়ার পরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, পাশ থেকে যাই বলাও লাগে নাই, আমরা দেখি আমাদের ভাই শাহাদা পাঠ করতে করতে দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছে, ও দুনিয়ার মানুষ, এই হাদিসের ব্যাকগ্রাউন্ড কেন দিলাম? আল্লাহ বলছেন কেবল উত্তম কথা নয়, আমি আল্লাহ তার জন্য দায়িত্ব দিলাম, ওয়াখফিদ লাহুমা জানাআয-যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলতেছেন, তোমার আচরণটা কেমন হবে? তোমার আচরণটা ওয়াকফিদ লাহুমা জানাআয-যুল্লি। দুনিয়ার কোন মানুষের পাখা হয় না, হয় পাখা হয় আমাদের, কিন্তু পাখাওয়ালার মমতা আমরা দেখি কিনা? সাইদি সাহেব হুজুরের আলোচনা মনে আছে? উনি বলছিলেন আকাশের একটা চিল কিভাবে যেন ছোঁ দিয়ে একটা মুরগির বাচ্চা ধরবে, কিন্তু মুরগির মা কুটকুট করে একটু শব্দ করছে, বাচ্চাগুলা দৌড়ায় আসছে, 18টা বাচ্চা নিয়ে আসে। সব বাচ্চা তো আর তার বুকের নিচে নিতে পারে না, কোনোটার মাথা বের হয়ে যায়, কোনোটার সাইড দিয়ে বের হয়, কিন্তু মা সবগুলাকে আগলায় নিয়ে ফুলে আসে আর মুখ দিয়ে কটকট কটকট করে ওই চিলকে তাড়ায় দেয়। উদাহরণ দিয়ে তিনি বলছিলেন, ওয়াকফিদ লাহুমা জানাআয-যুল্লি, খেয়াল করেন, ফালা তাকুল লাহুমা উফিন, কথা বলা যাবে না। প্রথমে বলে দিয়েছেন সদ্ব্যবহার করা লাগবে, জোরে কথা বলা যাবে না, কেমন কথা বলতে হবে, নরম কথা বলা লাগবে। আল্লাহ রাব্বুল আমিন নির্দেশের পরে নির্দেশ দিচ্ছেন ধরনটা কেমন হবে। আল্লাহ বলছেন, একটা পাখি ডানা মেলে যেরকম তার সন্তানদেরকে প্রোটেক্ট দেয়, তোমার বাপ মার জন্য আমি আল্লাহ নির্দেশ দিলাম এই রকম ডানা মেলে দিয়ে তোমাকে পিতা মাতার জন্য বিনয়ী থাকতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই সন্তান, কেন এটা তুমি করবে? তুমি কি জানো তোমার বাপ মা তোমার জন্য কি কষ্ট করেছে? তোমার বাপ মা তোমার জন্য দুনিয়ার বুকে থাকা অবস্থায় কি করেছে? এইটার ফিলিংস তুমি জানো না? আমি মাঝে মাঝে উদাহরণ দেওয়ার জন্য বলি, এই জেনারেশনের বাচ্চা কাচ্চা, আমার 3 মেয়ে, তো আমার মেয়েদের জন্য আমি তো মাঝে মাঝে মজা করে বলি, এরা বাপের কয়েক লাখ টাকা খালি হাইগে মুতে উড়াই দিছে। কেমনে? ডায়াপার কিনা লাগে না? ডায়াপার কিনে লেখা থাকে 12 ঘন্টা মেয়াদি, 8 ঘন্টা মেয়াদি, কিন্তু আমি সাইফুল্লাহ তখন ডায়াপারের যুগ নয়, আমার বাপের অত দূর পর্যন্ত সামর্থ্য ছিল না, 7 ভাই বোনের সংসার। আমার মা তখন আমার বয়স 1 বছর, আজ থেকে 36 বছর আগে, আমার মা টানা 7 দিন গেছে নিম্নচাপ, সব কাপড় চুপুর বাড়ির ভিজা, কোনো কাপড় শুকায় না,
5-7টা তেনা, 5-7টা ছোট্ট ছোট্ট টাওয়েল একটু গরম করছে কোনো রকম চুলার উপরে দিয়ে দিয়া। সন্ধ্যা রাত পার হতে না হতেই ওই 6টা 5টা যেইগুলা টাওয়েল ছিল সব ভিজে গেছে। এরপরে আমার মা আমাকে চিন্তা করছে, দুনিয়ার সবাই তো ঘুমায় গেল, শীতের রাত, আমার পাশে আমার বাপ ঘুমায় গেছে, আমার বোন ঘুমায় গেছে, আমার সব ঘুমাইছে, মা ঘুমায় নাই, কারণ জানে আমার সন্তান তো আরো প্রস্রাব করতে পারে। ঠিকই সব শেষ। এরপরে ডানে বার করছে, ডান থেকে বামে নিয়েছে, নেওয়ার পরেও দেখছে আর শুকনা জায়গা নাই, বুকের মধ্যে নিয়ে রাগ করছে, এত প্রস্রাব করে নাকি একটা বাচ্চা, কিন্তু দূরে ঠেলে দেয় না, ওই বুকের মধ্যে নিয়ে নিয়ে রাত পার করছে। একটু চোখ বন্ধ করে ভেবে দেখেন, এক রাত যদি ওই রকম জায়গায় আমরা ভেজার মধ্যে থাকতাম, নিউমোনিয়া হয়ে যেত, বুকটা চাপ ধরে যেত, 7 দিনের মধ্যে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়া লাগতো। দুনিয়ার কেউ যে উষ্ণতা আপনাকে দেয় নাই, যেই গরম আপনাকে দেয় নাই, আপনার আমার মা ওই রকম কষ্টটা দুনিয়াতে আনার পরেও বড় করছে। আল্লাহ বলছেন ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, তোমার পাখাগুলা তার জন্য বিস্তৃত করে দাও। এইটা কেবল নির্দেশনা নয়, এটা অন্তরের কাকুতি আর অনুভূতি, বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে ফরজ। আবার এই আয়াতে কারিমার মধ্যে যাব বুঝানোর জন্য, এই পর্যন্ত বুঝালাম, এবার খেয়াল করেন, আবার প্রথম থেকে আসেন। আবার আল্লাহ রাব্বুল বলছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। নির্দেশ নম্বর 1 মনে আছে তো? কি করা লাগবে? আল্লাহর ইবাদত করা লাগবে বলে আল্লাহর কথা শেষ। কিভাবে করবি, কখন করবি, কার দ্বারা করবি, কতবার করবি, কিভাবে করবি না, কোনটা শুনবি কোনটা শুনবি না, আল্লাহ এই জায়গায় আর রাখেন নাই। কিন্তু আল্লাহ যে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার জন্য তোমার সদাচরণ, খেয়াল করে দেখেন, এইটুকু বললে তো সমান সমান, কিন্তু আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন তোমার জন্য নির্দেশ দিলাম এইটুকু নয়, আল্লাহর জন্য ইবাদত, এইটুকু বলে থামছেন। কিন্তু বাপ মার সদ্ব্যবহার বলে আল্লাহ থামেন নাই। আল্লাহ বলছেন এরপরে বলতে পারবি না, সুন্দর করে কথা বলতে হবে, পিতা মাতার জন্য তোর জন্য তোর হাতগুলাকে বিছাই দিতে হবে, ডানার মতো করে তোকে আগলায় রাখতে হবে। আর আল্লাহ বললেন সর্বশেষ ওয়াকুল্লাহুমা কওলান কারীমার পরে আমি আল্লাহ তোর জন্য নির্দেশ দিলাম ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যতই করিস বান্দা তুই করে পারবি না। তুই আল্লাহর কাছে বল, আল্লাহ তোমার কাছে স্যালেন্ডার হয়ে গেলাম, তোমার কাছে ফরিয়াদ দিলাম, তুমি তাদের প্রতি ওই রকম রহম করো যেই রকম রহম তারা ছোটবেলায় আমার প্রতি করেছিল। আল্লাহ রাব্বুল আমিনের এই আয়াতে কারিমা ওজিফা বানাবেন, অনুবাদ পড়বেন, তাফসীর পড়বেন, মাঝে মাঝে পড়বেন, আবার বোঝার চেষ্টা করবেন। আয়াতের মধ্যে কিন্তু একটা বরকত আছে, আয়াতের মধ্যে কিন্তু আলাদা পাওয়ার আছে, কোরআনের নূর আছে। এটা বারবার পড়লেও আপনার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন এই বোধ জাগ্রত করবেন। বহু মানুষ বহু জায়গায় বহু দিকে খবর দেয়, শুনলে অবাক হয়ে যায়। কয়েকদিন আগে একটা ভিডিও দেখছি, লাইভ করছে তারা, এক বৃদ্ধাশ্রম থেকে ফোন দিয়েছে, আপনার আব্বা এখন লাইফ সাপোর্টের মতো অক্সিজেনে আছেন, আমরা আমাদের সাধ্যের মধ্যে চেষ্টা করতেছি, আছে বৃদ্ধাশ্রমে, তবে সাধ্যের মধ্যে চেষ্টা করতেছি ভাইজান, যে কোনো সময় দুনিয়ার থেকে চলে যেতে পারে, আপনারা কিন্তু তার লাশ রিসিভ করার জন্য রেডি হয়ে যান। এই সন্তান বলতেছে, মাথায় টুপি দেওয়া, মুখে একটু দাড়িও আছে, সরকারি কর্মকর্তা, বলতেছে আমি আর ঢাকায় পোস্টিং নাই, অনেক দূর পোস্টিং ভাইজান, এই মুহূর্তে আমি তো লাশ রিসিভ করতে পারবো না, আর যা খরচ লাগে ইনশাল্লাহ দিব, আপনারা অনেক উপকার করছেন, মার্কাজুল ইসলাম দিয়ে আপনারা একটু তার দাফন কাফনটা করাই দিয়েন। আমার আর ওয়াজ করার কোনো রকম আর এনার্জি নাই। এইটা দেখার পরের থেকে যে বাপ মার খেদমতের জন্য কি ওয়াজ করবো আমরা, যে আব্বা আম্মার লাশ রিসিভ করার জন্য সন্তানের হাতে সময় নাই, ওই সন্তানের বোঝা উচিত তার মৃত্যু আর জাহান্নাম গ্রহণ করার মধ্যে বেশি সময়ের বাকি নাই। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সলিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিন গফুরা।
এই কথা না বললে আমরা মরে শেষ হয়ে যেতাম। নিজের গায়ের রক্ত বিক্রি করে দিয়ে তারপরেও পিতা মাতার জন্য তখন আপনাকে খেদমত করা লাগতো। আল্লাহ বুঝাচ্ছে তোমরা তাদের নেক কাজের চেষ্টা করবে, কিন্তু সবাই তো শতভাগ পারবে না। কিন্তু তোমার অন্তরটা এইদিকে আছে কিনা, এইটা যদি আল্লাহর কাছে প্রমাণ হয়ে যায় তাহলে তুমি আউয়াব হয়ে যাবে। তোমার মাপ পাওয়ার কায়দা আছে। কেননা এক বাপ বলছে, বাবা আমার এখন কি খেতে মন চাচ্ছে, বলছে আমার এক্ষুনি স্ট্রবেরি খেতে মন চায়। সন্তান সারাদিন কামাই করে আনছে 300 টাকা, ওই সন্তানের তো 1500 টাকা 2000 টাকার খাওয়ানোর উপায় নাই, কিন্তু বাপ মায়ের সাথে রাগ করেন, আল্লাহর কাছে নিজের কথাটুকু বলে দেয়। আল্লাহ এই জন্য বলছেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমার অন্তরটা তোমার বাপ মায়ের জন্য বিনয়ী ছিল কিনা আল্লাহ এটা দেখে নেবেন। সামর্থ্যহীন থাকলে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু সামর্থ্য থাকার পরেও তুমি যদি বাপ মায়ের টেক কেয়ার না করো, তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই যুবক, দাপট মারে ঘুরে বেড়াও, বিরাট ফুটানি মারো, নিজের আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাপ মায়ের সাথে আচরণ মিলাও। সব মাহফিলে বলি আমি, সাবজেক্ট যাই হোক, আগে বাপ মাকে দেখে সন্তানরা ভয় করত, এখন সন্তানদের বেয়াদবি আচরণ দেখে বাপ মা সন্তানকে ভয় করে। কি হুজুর কই ভয় করে না তো? আপনি বুঝেন না কেমনে ভয় করে। আব্বারে সন্ধ্যার পর বাইরে থাকিস না, চলে আয়। কি বললে তুমি? কখন আসা লাগবে আমার জানা আছে। আর একবার যদি ফোন করো রাত্রে বাড়িতে আসবো না, আছে না? সাথে সাথে বাপ মা বলছে বাবা রাগ করিস না, অন্তত বাড়ি চলে আসিস। এইটুকু তার মনের থেকে দোয়া নয়, এইটা তার মনের জ্বালা, তুমি বোঝো নাই। এই জ্বালাটুকু তোমাকে সারা জীবন জ্বলাবে। লিখে নাও, লিখে নাও, খাতা কলম থাকলে লিখে নাও, মোবাইল থাকলে বের করে নোট লিখে নাও। নোটের মধ্যে আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই বলে গেছে, নিজের বাপের কথা নয়, কোরআন হাদিসের আলোকে বাপ মার কথা যদি তুমি না শোনো, বাপ মার কথা যদি তুমি না শোনো, বাপ মার বৈধ কথা আল্লাহর নির্দেশের মধ্যে তুমি যদি না শোনো, যদি বাপ মার রাগেও বলে, ভুলেও বলে, আবেগেও বলে, বকেও বলে, তাও যদি না শোনো, তোমার জীবনে বরকত হবে না, তোমার জীবনে বউ নিয়ে সুখ হবে না, তোমার সন্তান সন্ততি তোমাকে এই দুনিয়ার বুকে সুখ দিবে না। মৃত্যুর আগে তোমাকে তোমার বাপ মায়ের সাথে কৃত বেয়াদবির ফলাফল ভোগ করে কবরে যাওয়া লাগবে। কোটি টাকা হবে, তোমার সুখ আসবে না। হাজার কোটি টাকা হবে, মিলিয়ন টাকা হবে, কিন্তু তোমার অন্তরের প্রশান্তির জায়গাতে তোমার কখনো কল্পটা জুড়াই যাবে না। এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আমিনের নবীর কথা। নবীজি বলতেছেন, শোনো। সাহাবী আসছে, কি বলছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা আপনার কাছে আসতে বারণ করে, আমি কি করব? আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, ওনার ঈমান আনে নাই, তা আমি কি করব? ইয়া রাসূলুল্লাহ, আমি তো পিতামাতার নামে বিচার নিয়ে আসি নাই, কিন্তু আপনার কাছে আসতে মন চায়, আমাকে আসতে দেন। তাহলে ঠিক আছে, তোমার বাপ মা তোমাকে মারবে না ধরবে, তোমার সাথে দুর্ব্যবহার করবে না করবে, এর বিচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নো। ও মুসলমান হোক আর যে হোক, ও কি জন্য আসছে? দোয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মায়ের জন্য হেদায়েতের দোয়া করে দেন, অ্যালাউড, কিন্তু বিচার অ্যালাউড না। উনি বেঈমান, উনি অমুসলমান, তার নামেও বিচার নাই। আল্লাহর নবী এরপরে দোয়া করলেন, সাহাবীটার কেউ নয়, সাহাবীটার নাম হচ্ছে আব্দুর রহমান, আমরা যাকে জানি আবু হুরায়রা।